নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1 জুলাই থেকে 7 জুলাই সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে তাই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই প্ল্যানেটারি পজিশন বলবো। মেষের ঘরে রয়েছে কিন্তু চন্দ্র এবং মঙ্গল কিন্তু তার স্বক্ষেত্রে অবস্থান করছে। দ্বিতীয় ভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি। তৃতীয় ভাব মিথুন রাশির ঘরে রয়েছে রবি এবং শুক্র। চতুর্থ ভাবে রয়েছে কিন্তু বুধ এবং ষষ্ঠ ভাব সিংহ রাশির ঘরে কিছু নেই, পঞ্চম ভাবে। ষষ্ঠ ভাবে রয়েছে কেতু। একাদশ ভাবে রয়েছে কিন্তু শনি মহারাজ এবং দ্বাদশে কিন্তু রয়েছে রাহু। অর্থাৎ এই হচ্ছে সারাটা সপ্তাহ প্ল্যানেটারি পজিশন। কিন্তু এর সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম প্ল্যানেট কিন্তু ওপর দিকে উঠে গেছে এবং কাল সর্পদোষ সৃষ্টি করেছে। শনি ভগ্ন কাল সর্পদোষ, এর ফলে কিন্তু দেখা যাবে এই সময় নানান দুর্ঘটনা, অশান্তি, একটা যুদ্ধকালীন পরিস্থিতি, যেহেতু শনি মঙ্গলের একটা কনজাংশন চলছে এবং তার পাশাপাশি কিন্তু রাহু কিন্তু শনির সাথে কিন্তু ডিস্টার্ব অবস্থান করছে, একদম কাছাকাছি ঘরের মধ্যে রয়েছে। তার ফলে কিন্তু আমরা প্রবলভাবে কিন্তু চারিদিক থেকে প্রাকৃতিক বিপর্যয়, প্রচুর জলবর্ষণ এবং আপনারা, আমি বলেও গেছিলাম যে ভারতবর্ষের উত্তর দিকটায় আমরা নানান রকম দিকে ক্ষয়ক্ষতি পাবো, প্রবল বর্ষণ পাবো, হরকাবান পাবো। আপনারা অবশ্যই সেগুলো দেখতে পেয়েছেন। আর এখনো যে কথাটা বলছি, একটা যুদ্ধকালীন পরিস্থিতি, রাজনীতির জায়গা থেকেও কিন্তু নানান রকম উথাল পাতাল এবং তার পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বিভিন্ন মানুষের কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। যারা দূরে ভ্রমণ করতে যাচ্ছেন, এই যে ট্রেন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা কিন্তু আরও কিন্তু আমাদের জুলাই মাসটা পর্যন্ত আমরা প্রবলভাবে পাবো। কাজে সেই সময়টা পর্যন্ত কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। বিশেষত যাদের জন্মছকে শনি মঙ্গল একত্র অবস্থায় রয়েছে, সমসপ্তম রয়েছে, শনি মঙ্গল স্টারে রয়েছে, মঙ্গল শনি স্টারে রয়েছে এবং যাদের শনি 7.5 চলছে অর্থাৎ মকর, কুম্ভ, মীন এবং যাদের ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির, এই সময়টা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আসছি মেষ রাশি। মেষ রাশির লগ্নপতি চতুর্থপতি যুক্ত অবস্থায় আপনার লগ্নে অবস্থান করছে। অর্থাৎ এই সপ্তাহে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু অনেক অংশে কিন্তু মানে ভালো রেজাল্ট আসবে। যারা ক্লাস টেস্ট দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ, তাদের কিন্তু ভালো হবে। কিন্তু দ্বিতীয়ায় যেহেতু দ্বাদশপতি রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু অর্থ কিন্তু রাখতে পারবে না। আসার যোগ রয়েছে কিন্তু এলেও কিন্তু কোনো না কোনোভাবে অর্থটা ব্যয় হয়ে যাবে। এখানে দেখা যাবে তৃতীয় ব্যক্তির কারণে জীবনে কিন্তু একটা সংঘাত, অশান্তি হবে। বিশেষত শত্রুতা প্রবলভাবে কিন্তু আমরা দেখতে পাবো। গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, কর্মের জায়গা থেকে বিভিন্ন শত্রুতা আমরা কিন্তু এই সময় পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো একটি হনুমান চালিসা 1 তারিখ থেকে 7 তারিখ আপনার বুক পকেটে নিয়ে কিন্তু বার হবেন। মেয়েদেরও বলবো আপনাদের যে পার্স থাকবে তার মধ্যে হনুমান চালিসা অবশ্যই একটি লাল কাপড়ে মুড়ে আপনারাও কিন্তু নিয়ে যাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নেই কিন্তু বৃহস্পতি একাদশপতি বসে রয়েছে। সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট ভালো। আপনার তৃতীয়পতি আপনার রয়েছে কিন্তু তৃতীয়ায় এবং রবি কিন্তু রয়েছে আপনার দ্বিতীয়ায়, চতুর্থপতি আপনার লগ্নপতি যুক্ত। মায়ের দ্বারা কিছু অর্থ পাওয়ার যোগ আপনার কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে। আপনার জীবনের ক্ষেত্রে একটা হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু আসছে। তবে যারা প্রেমজ রিলেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু কিছু ঝঞ্ঝাট, ঝামেলা কিন্তু এই সপ্তাহে অপেক্ষা করছে। পারলে এই সপ্তাহটা যত কম দেখা করবেন বা কথা বলবেন, সেটা আপনার অশান্তিকে অনেকটা কমিয়ে দেবে এবং মাথা গরম করবেন না। তাতে কি হবে, রিলেশনটা ব্রেকআপে কিন্তু পৌঁছে যেতে পারে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমি বললাম এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। দূরে যারা অ্যাব্রডে যারা রিসার্চে যেতে চাইছেন বা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন
একটুখানি কি করবেন, চামেলির তেল নেবেন, নিয়ে তাতে কিন্তু আপনারা একটু, যে মাটিটায় আমরা কিন্তু কি করি না বাসন তৈরি করি, সেই যে মাটির বাসন তৈরি হয় সেই মাটি একটু জোগাড় করবেন, করে চামেলির তেল দিয়ে মেখে নিয়ে আপনার নাভির চারিদিকে কিন্তু সপ্তাহে প্রতিদিন কিন্তু লাগাবেন। আপনাদের যে নেগেটিভ যে জায়গাটা রয়েছে অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে, আপনারা ভালো থাকতে পারবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির দেখা যাচ্ছে রবি এবং শুক্র অর্থাৎ পঞ্চমপতি তৃতীয়পতি একত্র অবস্থায় আপনার লগ্নে। এই সপ্তাহে কিন্তু আপনার ভালো ভালো কানেকশন কিন্তু আসবে, নতুন কোনো অপরচুনিটি, ক্রিয়েটিভিটি বা কোনো সিনেমায় যোগদানের জায়গাটা কিন্তু রয়েছে, বা কোনো রকম ক্রিয়েটিভ আপনি লেখালেখি করেছেন সেটা কেউ হয়তো নিয়ে নেবে, আপনি কিছু রয়্যালটি পেতে পারেন। মানে আপনার এই সপ্তাহে কিন্তু ক্রিয়েটিভ জগতের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে। লগ্নপতি দ্বিতীয়ায় রয়েছে, এটাও কিন্তু শুভ, অর্থাৎ অর্থের আগমন এই সপ্তাহে কিন্তু আপনি প্রচণ্ডভাবে পাবেন। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, যারা বিবাহিত মানুষ রয়েছেন তাদের পারিবারিক জীবনে কিন্তু অশান্তি কিন্তু বাড়বে, অর্থাৎ একদিক দিয়ে যেমন আপনার অর্থ আসবে আরেক দিক দিয়ে কিন্তু অশান্তিও আসবে। কাজে এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে যাতে পারিবারিক জীবনে কিন্তু অশান্তি না আসে। তবে যেহেতু আপনার একাদশপতি একাদশে রয়েছে, দ্বিতীয়পতি যুক্ত, এই সময় যে টাকা পয়সা আসবে আপনি কি করবেন, ইনভেস্টমেন্ট করে দিন, নয় ফিক্সড ডিপোজিট করে দিন, নয় কোনো ল্যান্ড কিনুন বা কোনো ফ্ল্যাট কিন্তু বুকিং করে দিতে পারেন যদি আগে থেকে আপনার দেখাশোনা হয়ে থাকে, এটা আপনার জন্য ভীষণ ভালো থাকবে। সাদা চন্দনের টিপ প্রতিদিন পড়ুন, সেটা আপনার জন্য দারুণভাবে মাঙ্গলিক কাজ করে থাকবে, আপনার জীবনের উপর মানে উন্নতি আপনার ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি হতে থাকবে। আসি কর্কট রাশি, দ্বাদশপতি লগ্নে এবং কর্কট রাশির যে প্ল্যানেটারি পজিশন অষ্টমে শনি, অর্থাৎ নার্ভের প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন এগুলো পারবে। কর্মক্ষেত্র থেকে এতদিন পর্যন্ত যারা ছিলেন অর্থাৎ কর্ম পাচ্ছিলেন না বা বসে গেছিলেন তাদের কিন্তু এই সপ্তাহে কোথাও কর্মে সুযোগ কিন্তু রয়েছে। মনের জোর বাড়ান এবং কর্মে কিন্তু জয়েন করুন, দেখবেন কর্ম আস্তে আস্তে আপনার কিন্তু সমস্ত বাধাগুলো দূর করে দিতে পারবে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো একটু পড়াশুনো করতে হবে, কারণ শুধু টিভি দেখা বা মোবাইলে আসক্তি কিন্তু আপনার এই সপ্তাহে বাড়বে। বাড়িতে তার জন্য বকাবকি খাবেন, মায়ের সাথে অশান্তি হবে প্রচুর, যেহেতু কিন্তু আপনার তৃতীয়ায় কেতু রয়েছে, নবমে রাহু, আপনার দূরে গিয়ে কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট কিন্তু বাড়তে পারে, সেদিক থেকে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্কতা রাখতে হবে। আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিনকে কিন্তু কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু ভালো হয়ে থাকবে। আসছে সিংহ রাশি, আপনার রাশির একদম একাদশভাবে শুক্র যুক্ত অবস্থায় রবি বসে রয়েছে। এই সময় চোখের কিছু প্রবলেম এই সপ্তাহে আপনার হতে পারে, তবে না হওয়া কাজ আপনার এতদিন পর্যন্ত যেটা আটকে ছিল বা আপনার কোনো শেয়ার পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিলেন না, সেগুলো পাওয়ার কিন্তু সুযোগ হয়ে থাকবে। কোনো এলআইসির ম্যাচুরিটি আপনি কিন্তু এই সপ্তাহে পেয়ে যেতে পারেন, এবং বাবার সূত্রে কিছু অর্থ আপনার কিন্তু এই সপ্তাহে জীবনে আসতে পারে। তবে আপনার বসের দ্বারা কিন্তু কিছু ডিস্টার্ব বা বস কিন্তু আপনাকে কিছু চাপে রাখতে পারে, সেদিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিদিন আপনাকে কি করতে হবে, চাপা ফুল অবশ্যই হনুমানজিকে দিতে হবে, দিলে আপনার যে বাধা অবস্টাকল এবং বসের যে বসিং সেটা কিন্তু অনেক অংশে কমবে। আসছে কন্যা রাশি, কন্যা রাশির লগ্নে কেতু, সপ্তমে কিন্তু রাহু এবং লগ্নপতি চলে গেছে একাদশ স্থানে, অর্থাৎ এই সময় আপনার শরীর ভালো যাচ্ছে না, পেটের সমস্যা এবং ডিপ্রেশন, ঘুম কম হচ্ছে, নার্ভের কিছু প্রবলেম আপনি ফেস করছেন। তার সাথে সাথে যেটা আপনাকে কষ্ট দিচ্ছে শত্রুতা, শত্রু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে। কি করতে হবে, অবশ্যই কিন্তু শত্রুর নাম দিয়ে নুন নিয়ে বাঁ হাতে আপনার মাথার ওপর দিয়ে 9 বার ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখং পদং স্তম্ভায় জীবায় কিলায় কিলায় বুদ্ধিং বিনাশায় বিনাশায় হ্লিং ওং স্বাহা, এই মন্ত্র বলে অবশ্যই ফ্লাশ করে দেবেন কোনো বেসিনে বা কোনো কিছুতে নুনটা দিয়ে জল চালিয়ে দেবেন বা কমোডেও দিয়ে জল চালিয়ে দেবেন, দেখবেন শত্রু নাশ আপনার হবেই। এবং আপনার জীবনে এই সময় কিন্তু কিছুটা ট্রাভেল ডিস্টার্ব থাকবে। শনি রয়েছে ষষ্ঠ স্থানে, কর্ম নিয়ে এত টেনশন করবেন না, রেগুলার কিন্তু আপনি হনুমানজিকে পুজো করে থাকুন দেখবেন, বা ভগবান বিষ্ণুজিকে পুজো করে থাকুন,
আপনার যে বাধা কষ্ট যন্ত্রণা এই সপ্তাহে দিচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এবং হোয়াইট কালার প্রচুর পরিমাণে পরুন, সেটা আপনাকে ভালো রাখবে। আসছি তুলা রাশি, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাদশপতি যুক্ত তার লগ্নপতি রয়েছে মিথুন রাশির ঘরে, শিল্প বা কোনো প্রোগ্রামে গিয়ে আপনি কিন্তু পরিচিতি লাভ করবেন, আপনার জনপ্রিয়তা বাড়বে। তবে আপনারও কিন্তু শত্রু অ্যাক্টিভ হয়ে রয়েছে, টেনশন বা অ্যাংজাইটি যাবেন না, কারোর সাথে ঝগড়া অশান্তির মধ্যে যুক্ত হবেন না। আপনার ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু অনেকটা পজিটিভ সপ্তাহ, কেন আপনার সপ্তমপতি সপ্তমে রয়েছে এবং স্বামী বা স্ত্রীর দ্বারা আপনি কোনো এই সপ্তাহে গিফট পেতে পারেন। আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু প্রতিদিন লাল বস্ত্র পরুন এই সপ্তাহে, এবং একটি করে কাঁঠালি কলা যে কোনো দেবী মন্দিরে প্রতিদিন আপনার নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিন, ঠাকুর মশাইকে বলুন ঘটে দিতে, দারুণ কিন্তু ফল পেয়ে যাবেন। আসছি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির লগ্নপতি রয়েছে কিন্তু ষষ্ঠভাবে, এবং শত্রু নাশ হওয়া, কর্মের উন্নতি হওয়া, দূর থেকে আপনি সাফল্য লাভ পাওয়া, কোনো জায়গায় আপনি কাউকে ধার দিয়েছিলেন কোনোভাবে টাকা পাচ্ছিলেন না, সেই টাকা ফেরত পাওয়া সমস্ত কিন্তু এই সপ্তাহে পেয়ে থাকবেন। এবং নতুন কোনো বড় কাজ পাওয়ার সুযোগ রয়েছে, লয়ার বলুন, ডাক্তার বলুন, অ্যাস্ট্রোলজার বলুন, বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন বা যে কোনো স্ট্রিমে আপনি কাজ করছেন, সাকসেস কিন্তু এই সপ্তাহে পাওয়ার যোগ রয়েছে। আপনাদেরকে বলবো প্রতিদিন কিন্তু কাঁচা হলুদ খান, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। কলা গাছকে কিন্তু একটু হলুদের জল দিয়ে প্রতিদিন নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা পাঠ করে থাকুন। আসছি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে বলবো ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি, ষষ্ঠভাব হচ্ছে আমাদের যে কোনো কম্পিটিশন থেকে উইন হওয়ার ঘর, লগ্নপতি যেহেতু ষষ্ঠের সাথে, গভর্নমেন্ট জব আপনার কিন্তু যেটা ওয়েটিংয়ে ছিল সেটা পাওয়ার যোগ রয়েছে, হয়তো আপনি জয়েন করতে পারেননি, সেই জয়েন করার চিঠি আপনার কাছে চলে আসবে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি কিন্তু সফলতা লাভ করবেন এই সময়। এবং এর পাশাপাশি বলবো আপনার জীবনের শরীর নিয়ে এই সময় ভুগতে পারেন, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে বলবো বাড়ির দুপাশে অবশ্যই দুটো পিতলের স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিন, এবং প্রতিদিন সেখানে তেল সিঁদুর কিন্তু দিন, সেটা আপনার বাড়ির জন্য মাঙ্গলিক একটি চিহ্ন, এবং আপনার জীবনেও দারুণভাবে সফলতা কিন্তু দিয়ে থাকবে। আসছি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি দ্বিতীয়ভাবে রয়েছে, যাদের এতদিন পর্যন্ত অর্থের জন্য অর্থের ক্রান্তি ছিল, কোনোভাবে টাকা পয়সা হাতে আসছিল না, দারুণভাবে টাকা পয়সা আসবে, সফলতা লাভ করবেন, সন্তান প্রাপ্তি হওয়ার যোগ, সৎ গুরু লাভ আছে, ধর্মীয় স্থানে কিন্তু আপনার গমন করলে অবশ্যই সুফল লাভ করবেন। এবং নতুন কোনো ব্যবসাও যদি শুরু করেন এই সময়, এই সপ্তাহে 1 থেকে 7 দিন ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। নতুনভাবে যারা বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, বা নতুন জমিতে বাস্তুর কাজ করতে চাইছেন, এই সপ্তাহে করলে কিন্তু আপনাদের সুফল লাভ হয়ে থাকবে। আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা মাটিতে বসে কিন্তু আপনারা খাবার খাবেন, এবং যখনই প্রথম খাবারটা খাবেন একটু একটু করে নিয়ে অবশ্যই পিতৃদেবকে কিন্তু অর্পণ করবেন, তারপরে খাবারটা খাবেন। খাওয়া শেষ হয়ে গেলে সেই জিনিসটা নিয়ে গিয়ে কোনো পাখি বা পশুকে কিন্তু খাইয়ে দেবেন, সেটা আপনার জন্য কিন্তু এই সপ্তাহে মাঙ্গলিক জিনিস হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি, লগ্নপতি লগ্নে রয়েছে, অনেক কিছু প্ল্যানিং করছেন, প্ল্যানিংগুলো বাস্তবায়িত হতে চাইছিল না, তাদের এই সপ্তাহে কিন্তু বাস্তবায়িত হওয়ার যোগ রয়েছে। জীবনে আপনারা কিন্তু দূরে যেতে চাইছেন, সফলতা লাভ করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু সফলতা ওয়েট করছে এই সপ্তাহে। বিভিন্ন দিক থেকে অপরচুনিটি আসবে, নতুন দিক থেকে কিন্তু আপনি ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট করতে পারেন, মা বাবার সূত্রে কিছু ধন আপনার জীবনে আসতে পারে, এবং আপনাদের জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে নানান রকম দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু পাবেন। বন্ধুরা আপনার বাড়িতে আগমন হতে পারে, কোনো গেট টুগেদার কিন্তু এই সময় হতে পারে। আপনাদের জন্য বলবো অবশ্যই জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা করবেন, এবং তার পাশাপাশি প্রতিদিন একটু করে কাঁচা হলুদ মা তারার চরণে কিন্তু দিয়ে যাবেন। পরের দিন সেই হলুদটা কেটে নিয়ে আপনি সেটা বেটে নিয়ে খেয়ে নেবেন। আসছি মীন রাশি, মীন রাশির তৃতীয়ায় কিন্তু লগ্নপতি রয়েছে, দ্বিতীয়পতি রয়েছে, অর্থাৎ অর্থের জোয়ার এই সপ্তাহে আপনাকে কিন্তু মালামাল করে দেবে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনার কানেকশন লেভেলটা আসবে, ভালো ভালো অপরচুনিটি আসবে। যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছিল, এই সপ্তাহে বিয়ের দেখাশোনা করলে অবশ্যই সেটা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে থাকবেন। এবং চতুর্থ পতি যেহেতু পঞ্চমে রয়েছে, মায়ের দ্বারা আপনাদের জীবনে কিন্তু উন্নতি হওয়ার যোগ এই সপ্তাহে কিন্তু রয়েছে।
এবং যারা ক্লাস টেস্ট দিচ্ছেন, মক টেস্ট দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সপ্তাহটাকে কাজে লাগান, অবশ্যই উন্নতি পাবেন। একটা জায়গায় ডিস্টার্ব, সেটা হচ্ছে আপনার শরীর, অর্থাৎ পেটের সমস্যা, পায়ের সমস্যা, নার্ভের সমস্যা, এইগুলো কিন্তু প্রচণ্ডভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকবে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তাদেরকে বলবো মিডল ফিঙ্গারে কিন্তু একটা সোনার আংটি পরে থাকুন, সেটা আপনাদের জন্য এই সপ্তাহের ক্ষেত্রে কিন্তু একটা মাঙ্গলিক চিহ্ন হয়ে থাকবে এবং আপনাদের যে গোল্ডেন টাইম এই সপ্তাহ, সেটা অবশ্যই কাজে লাগাতে পারবেন। যারা আমাকে ভালোবাসেন, আমার অনুষ্ঠান দেখেন কিন্তু আসতে পারছেন না, তাদের জন্য কি সুযোগ থাকছে? অনলাইন প্রেডিকশন। এবং তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে দূরের বন্ধুরাও কিন্তু অনলাইন, অর্থাৎ যারা অ্যাব্রডে রয়েছেন, অন্য স্টেটে রয়েছেন, তারাও কিন্তু 9836286759, 869733, 9671 এবং 6290513152 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যারা আমার অনুষ্ঠানটা দেখেন, আমাকে ভালোবাসেন, একটা জিনিসই ভুলে যাচ্ছেন, কি বলুন তো? সাবস্ক্রাইব করতে। কাজে আপনাদের কাছে আমার এটাই আবদার, সাবস্ক্রাইব করে নেবেন এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম শ্রেয়া গাঙ্গুলি। আমি কলকাতা ঠাকুরপুকুর থেকে আসছি। আর 3 মাস আগে যখন আমি আন্টিকে দেখিয়ে যাই, তখন আমি খুবই পার্সোনাল ট্রমাটাইজেশনে ভুগছিলাম। এখন 3 মাস পরে আমি অনেকটা রিকভার করেছি। আমার পড়াশোনায় মন বসতো না, আমি এখন অনেকটাই কনসেন্ট্রেট করতে পারি। তো আই উইশ আমার মতন যারা স্টুডেন্টরা, যাদের পড়াশোনা পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে, তারাও আন্টির হেল্প নিয়ে আমার মতন গ্রো করতে পারবে লাইফে। আমার নাম হচ্ছে ঐশীপর্ণা বাড়ি। আমার বাড়ি হাওড়া বোটানিক্যাল গার্ডেন। আমার তো ক্লাস 8 থেকে আপনার সাথে যোগাযোগ এবং মানে ভীষণই উপকৃত। শুধু আমি একা নয়, আমার পুরো ফ্যামিলি। এবং এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার চলছে, মানে আমার খুব ভালোভাবে, মানে এখন অব্দি মানে ইউনিভার্সিটি পাওয়া, ভালো কলেজ পাওয়া, ভালো রেজাল্ট পাওয়া, এখন অব্দি সমস্ত কিছুই খুব সুন্দর করে জীবনটা মানে এখন অব্দি গুছিয়ে গেছে আর কি। এখন অব্দি যা হয়েছে সবই ভালো হয়েছে। যাদের ভীষণ দরকার, যারা উপকৃত হতে চান, ভীষণ জটিল সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই একবার বৈশাখী আন্টির কাছে আসবেন। আমি নিজে জীবন দিয়ে মানে আমি উপলব্ধি করেছি যে একটা মানুষ একটা কতটা উপকার সে পেতে পারে এবং আশা করি সবাই পাবেন।